لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم العصر إن الإنسان لفي خسر وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उत्तर बिहारीपुर कारिमिया मुस्लिमिया किरातुल्लाह माद्रासा সবক অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে এক দামি অনুষ্ঠান কারণ বলা হয় কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব আর এই কোরআনের সবক অনুষ্ঠান কারণে বোঝা যায় এটা সর্বোত্তম এবং দামি অনুষ্ঠান এমন এক দামি অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা যে ইলমে অর্জনের পথে রয়েছি এটা এক বিরাট নিয়ামত ও সৌভাগ্য তবে এই নিয়ামতের হক আদায় তখনই হবে যখন আমরা তালবে ইলম হিসেবে আমাদের চরিত্র শিষ্টাচার সময় ব্যবস্থাপনা ও উস্তাদদের প্রতি সম্মান বজায় রাখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি ইলমের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সুবহানাল্লাহ তবে সেই ইলম তখনই ফলপ্রসূ হয় যখন তার চরিত্রে প্রতিফলিত হয় বলা হয় আমি ইলম শিখছি কিন্তু আমার ভিতরে আমল হয় না তার মানে এটা কোনো সফল কাম হয় না আর এই ইলম শেখার পাশাপাশি এটাকে আমলে পরিণত করতে হবে আমি ইলম শিখলাম কিন্তু আমল করলাম না ওটা দিয়ে আমি কোনো কামিয়াব হতে পারবো না বরং ওটার জন্য আমাকে কৈফিয়ত জবাব দিতে হবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে 40 বছর নিজেকে আদর্শ করে তুলেছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে আগে 40 বছর নিজেকে গড়ে নিয়েছেন তারপরে ছাত্রদেরকে হাদিস শিখাইছেন আর আমরা আজ নিজেদেরকে গড়ি না আমরা ছাত্রদেরকে শিখাইতে আসছি আর আমাদের নিজেদের ভিতরে আমল নাই আমাদের ছাত্ররা কি শিখবে আগে নিজেদেরকে গড়তে হবে ছাত্রদের উচিত এখন থেকে নিজেদেরকে ঘরে উঠানো যাতে সে ভবিষ্যতে সেই উচ্চ জায়গায় বসতে পারে কারণ এখন তারা হলো কাদা মাটির মতো এখন তাদেরকে যেভাবে নেওয়া হবে তারা সেই জায়গায় এখন তাদেরকে যেটা বানানো হবে তারা সেটাই হবে তারপর একজন মুসলিম ছাত্রকে হতে হবে নম্র বিনয়ী ও সত্যবাদী এবং অশ্লীলতা ও অহংকার থেকে দূরে থাকতে হবে কথাবার্তা সবকিছুতেই দিনে সাফ থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর কোরআনে আল্লাহ পাক বলে সময়ের কসম আল্লাহ পাক যদি কোনো কথা বলে সেটার জন্য কি সময়ের কসমের প্রয়োজন আছে কিন্তু আল্লাহ পাক কসম খেয়েছেন এখানে আসলে কসম খাওয়ার উদ্দেশ্য হলো এই কথার গুরুত্ব বুঝাতে পেরেছে কারণ কালামুল মুরাক্কাবুল কালাম বাদশার কথা একটা বাদশার কথার জন্য কসমের প্রয়োজন হয় না কিন্তু আল্লাহ পাক কসম দিয়ে আমাদেরকে সময়ের কসম মানে এটা বুঝাতে পেরেছে যে সময় এতটা গুরুত্বপূর্ণ যে জন্য আল্লাহ গুরুত্ব বোঝার জন্য তিনি কসম খেয়েছেন কারণ মুরাক্কাবুল কালামুল মুলুক বাদশার কথাও একটা বাদশা কিন্তু তারপর আল্লাহ কোরআনে কসম খেয়ে বলে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর তারা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা সময়ের সঠিক ব্যবহার করে না যেমন আমাদের ছাত্র ভাইরা আছে এরা সময়ের সঠিক ব্যবহার করে না এখন পড়াটাই তারা খেলায় ব্যস্ত থাকবে তাদেরকে যদি খেলাতে 3 ঘন্টা সময় দেওয়া হয় তাহলে তারা বলবে আরো 1 ঘন্টা সময় দেয় কিন্তু নিয়ম মেনে চলতে হবে এই ব্যাপারে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলেন সময় নষ্ট হওয়া গুনাহের মতো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মত ছিল যে সময় নষ্ট হওয়া গুনাহের মতো এবং হযরত হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলেন যে ফজরের পরে ঘুমায় সে ইলমের বরকত পায় না এবং মোবাইল আড্ডা এসব থেকে সব সময় নিষেধ করেছে এবং রুটিন মাফিক চলতে বলেছে রুটিনটা হলো কি পড়ার সময় পড়া খাবার সময় খাবার দেখার সময় দেখা এবং খেলার সময়
খেলা, ঘুমানোর সময় ঘুমানো। কিন্তু আমাদের রুটিন এমন হয়ে গেছে যে আমরা 24 ঘন্টা যদি খেলতে পারি মাশাআল্লাহ, তাহলে হুজুর আপনি ভালো। কিন্তু আসলে ছাত্ররা মনে করে উস্তাদরা আমাদেরকে এত টাইট দেয় কেন? আসলে সকল উস্তাদ মা বাবার মতো উস্তাদরা চায় তাদের ছাত্ররা এক একটা উঁচু জায়গায় বসে থাক। কারণ যখন এক একটা ছাত্র উঁচু জায়গায় বসে তখন উস্তাদ গর্ব করে বলবে, আরে এটা তো আমার ছাত্র। আর ছাত্রদেরকে যে বিষয়টা সবচেয়ে অবহেলিত, উস্তাদদের সাথে বেয়াদবি। উস্তাদদের সাথে বেয়াদবির ব্যাপারে সবচেয়ে এখন আমি বলতে পারি গার্জিয়ানদের দোষ বেশি, অভিভাবকদের দোষ বেশি। কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে তার মা বাবার কাছেই রয়েছে, সে জন্মগ্রহণ করার পরে উস্তাদদের কাছে আসে নাই। অতএব মা বাবা ছোটবেলা থেকে হাতে ধরে ধরে শিখাইবে যে বাবা এটা সত্য, এটা মিথ্যা, এটা অন্যায়, এটা ন্যায়, এটা যদি শিখায় তাহলে ওই বাচ্চারা আর বেয়াদবি হতে পারে না। কিন্তু আমার এখন খেয়াল করে আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় নিয়ে যেত, হাতটা ধরে বলতো মাদ্রাসায় তোমার চেয়ে ছোট থাকবে তার নাম ধরেও থাকবে না। আর কোনো মানুষ যখন তোমার কোনো ছাত্র ভাই যখন কিছু খাবে তার খাবারের দিকে ফিরে তাকাবে না। আর এখনকার মা বাবারা ছাত্রদেরকে শিক্ষা না দেওয়ার কারণে বলে হুজুর মাদ্রাসায় কিছু হয়েছে। আসলে চুরি হওয়ার কারণ হলো এক ছাত্র শিক্ষা পায় নাই বাবার কাছ থেকে, জন্য খাবারে হাত দিল না। আর উস্তাদদের সাথে বেয়াদবি এরা কেন হলো? আগে আমার এখন খেয়াল করে আমি আমার বাসায় বলছি, এক হুজুরে আমাকে মারছে, আমার মা বললো হুজুরে মারতে ভালো হয়েছে। কোনো কথা বলার পরে কোনো ওয়েট না পেয়ে বাবার কাছে জানিয়ে দিলাম। বাবার সাথে সাথে রোগ দিয়ে বলছে, এই কথা যদি আর কোন সময় আরেকবার বলো আমার সামনে তাহলে যারাই সবাই দিও। আর কোন সময় কোন উস্তাদের দোষ মা বাবার কাছে বলার হিম্মত করি নাই। কিন্তু এখনকার মা বাবারা এসে উস্তাদের সামনে জিজ্ঞাসা করে, বাবা তোমার কোন জায়গায় মারছে? আর এই সন্তানকে আব্দুল কাদের জিলানী থামা মারলে কি হবে? এটাই তো একটা বেহায়া বেদব হবে। এটা তারা বুঝে ভালো কিছু আসলে সম্ভব না। আজকে আমরা উস্তাদরা আমাদের বিরুদ্ধে রয়েছে, আমাদের উস্তাদরা আমাদেরকে ক্লাস খামায়া তারপরে আব্দুল কাদের জিলানীর ঘটনা শোনাইতো, বাইজির কোম্পানির ঘটনা শোনাইতো। কিন্তু আর আমরা উস্তাদরা আমাদের ছাত্রদেরকে করো শুধু পড়তে থাকো, কিন্তু কোনো সময় ক্লাস খামায়া বাচ্চাদেরকে শোনাই নাই আব্দুল কাদের জিলানী ছিল তিনি ডাকাতদের কবলে করো মিথ্যা কথা বলে নাই, এটা শিখাই নাই। আজকে আমরা উস্তাদরা ছাত্রদেরকে পড়াইতে গিয়া কোনো সময় বলি নাই অমুক বাইজির কোম্পানি ছিল, অমুক ইমাম আবু হানিফা ছিল, সে এতটা নম্র ছিল, সে এতটা ভদ্র ছিল, এটা কোনো সময় উস্তাদরা শিখাই নাই। আর আমরা মা বাবারা দাবি করি, আমরা মা বাবারা আশা করি আমার সন্তান বাইজির কোম্পানির মতো পানি হাতে দাঁড়িয়ে যাবে, আমার সন্তানের কাছে পানি যাবো, আমার সন্তান আমাকে পানির গ্লাস খাওয়াই দিবে। কিন্তু সন্তানকে বাইজির কোম্পানি পেতে হলে নিজে তো বাইজির কোম্পানির মা আর বাইজির কোম্পানির বাবা হতে হবে। এমন এক মহিলা ছিল যে সন্তানকে বলে দিছে, বাবা তুমি ইলম অর্জন করতে যাও, কিন্তু যতদিন পর্যন্ত এলেমের মারিফতের নূর না নিতে পারবা ততদিন পর্যন্ত বাসায় আসবো না। বাইজির কোম্পানি শিক্ষা গ্রহণ করার সময় বাইজির কোম্পানি মায়ের টানে বাড়িতে চলে আসছিল। চলে আসার পরে যখন ঘরের দরজার কড়া নাড়ছিল, ভিতর থেকে মা বলে, কে এসেছে? বলে আমি বাইরে এসেছি। মা দরজা খুলে নাই। মা বলে, আমার বাইরে কামের না হয়ে ঘরে আসবে না, অতএব তুমি আমার বাইরে হতে পারো না। অথবা বাইরে ফিরে গিয়ে তারপর বলিয়ে কামের হয়ে মায়ের কাছে ফিরে এসেছে। আর আপনি বাইরে কোস্তমি বানাবেন আর আব্দুল কাদের জিলানী বানাবেন আশা করেন, খাজা মঈনুদ্দিন বানাবেন আশা করেন, কানু নানুতুবি বানাবেন আশা করেন, ইমাম আবু হানিফা বানাবেন আশা করেন, ইমাম মালিক বানাবেন আশা করেন, ইমাম শাফি বানাবেন আশা করেন, ইমাম শিরিন বানাবেন আশা করেন, ইমাম হাম্বল বানাবেন আশা করেন। কিন্তু আপনি আপনার সন্তানকে এটা শিক্ষা দেন নাই। আপনার সন্তান তো পেশা তাসলিমা নাসরিন হবে, আপনার সন্তান তো বেহায়া ওই শিক্ষা নিবে। কারণ আপনি আপনার সন্তানকে সেই শিক্ষা দেন নাই কিভাবে উস্তাদের সামনে সঠিকভাবে কথা বলতে হয়, উস্তাদের সামনে কিভাবে আচরণ করতে হয় নাই, এটা শিক্ষা দেন নাই। শিক্ষা না দেওয়ার কারণে
কারণে আজ আপনি আপনার সন্তানকে দেখতেছেন, আদর করতেছেন, কিন্তু না, আপনি আপনার সন্তানের জীবন ধ্বংস করতেছেন। অতএব যে কথাগুলো হয়েছে এর উপরে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।